স্টুডেন্ট রমেন স্যার আছে একমাত্রিক গতি। এর আগে অনেক ভিডিও ক্লিপ আছে, সেগুলি দেখে নেবে। ঠিক আছে, আজকে গুরুত্বপূর্ণ পড়াচ্ছি যেগুলো পরীক্ষায় আসে। আমি এখানে লেখচিত্র নিয়ে আলোচনা করব, আর তার সঙ্গে ঋজুগতি সমীকরণ 4টি লিখে দিয়েছি, একটা পরীক্ষায় দেয়। লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ভি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2s আছে, সেগুলি আমরা প্রমাণ রাশি করব। তো একমাত্রিক গতির দুই রকম লেখচিত্র আমরা দেখব, সরণ বনাম সময় লেখচিত্র লেখো, বা এটাকে বলতে পারি দূরত্ব বনাম সময় লেখো বলতে পারি। আর একটা লেখা হয় বেগ বনাম সময় লেখা হয়। এই দুই রকম লেখচিত্র আমরা একটু প্রথমে আলোচনা করে নেব। ঠিক আছে, আলোচনা করতে গেলে আমি এখানে নিচে আঁকিয়েছি, দেখো দুটো লেখচিত্র করেছি। তোমাদের এখানে এই অধ্যায়ে দুটো লেখচিত্র পাবো। সরণ বনাম সময় লেখো, সবসময় এক অক্ষ বরাবর কী নেব? সময় নেব। অক্ষ বরাবর কী নেব? সবসময় কি সরণ নেব। এক অক্ষ বরাবর সবসময় সময়, অক্ষ বরাবর সরণ। তাহলে এই লেখচিত্রের নাম কি হবে? সরণ, এই চিহ্নটা কি বনাম বা ভার্সেস সময় লেখো। তার সাইডে আমি আঁকিয়েছি আর একটা লেখচিত্র, দুই রকম লেখচিত্রের মধ্যে একটা হচ্ছে বেগ বনাম সময় লেখো। সবসময় এক অক্ষ বরাবর কী নেব? সময়, অক্ষ বরাবর কী নেব? বেগ। দুই রকম লেখচিত্র পেলাম, সরণ বনাম সময় লেখচিত্র আর বেগ বনাম সময় লেখচিত্র। এখানে কণাগুলির গতির প্রকৃতি, গতি কেমন হয়, কীরকম লেখো প্রকাশ করে সেটা বোঝাবো। আমি এখানে দেখে নিয়েছি, দেখো এই দেখো একটা এই মূলবিন্দু একটা সরলরেখা নিয়েছি, ও এ সরলরেখা। ও এ সরলরেখা সরণ বনাম সময় লেখচিত্রে কি প্রকাশ করবে? সমবেগ। আমি সমীকরণ দিয়ে বোঝাবো। তাহলে ও এ লেখোটা কি প্রকাশ করবে? 1 নম্বর যদি লেখো দিতে পারি, এটা 1 নম্বর লেখো, এটা 2 নম্বর লেখো মনে করতে, এটাও দিতে পারি। তাহলে 1 নম্বর লেখো বা ও এ লেখো, ও এ লেখো বা 1 নম্বর লেখো, এটাও বলতে পারি। কি প্রকাশ করে? এখানে সমবেগ প্রকাশ করে। যদি এই সমবেগ প্রকাশটা যদি বেগ সময় লেখচিত্র করতাম, তাহলে কেমন লেখচিত্র হলো? এইটা হতো এ বি লেখো, বা এরকম সরল লেখা যদি টানতাম, এই প্রধান অক্ষে সরল সমান্তরাল সরলরেখা যদি টানতাম, এ বি লেখো বা সিডি লেখো বা ডি লেখো, সেগুলি সমবেগ প্রকাশ করবে। কেন সমবেগ? বেগ বনাম সময় লেখচিত্র, প্রথমে বেগ ছিল ধরো 1 2 3 3 মিটার পার সেকেন্ড, পরের সেকেন্ডে বেগ 1 2 3 3 মিটার পার সেকেন্ড, এই বিন্দু হবে। তারপরে সেকেন্ডে 1 2 3 3 মিটার পার সেকেন্ড, সমস্ত বিন্দুগুলি যুক্ত করলে সেটা হবে কি? এক্স অক্ষের অর্থাৎ সময় অক্ষের সমান্তরাল হবে। ঠিক আছে, সমবেগ প্রকাশ করবে এ বি লেখাটা প্রকাশ করবে কী লেখচিত্রে? বেগ বনাম সময় লেখচিত্রে, মনে রাখবে ভালো করে। আর সরণ বনাম সরল ক্ষেত্রে কী প্রকাশ করে? সমবেগ ওই লেখচিত্র বা 1 নম্বর লেখচিত্র। বোঝা গেল? এটা 1 নম্বরও দিতে পারে, 1 নম্বর লেখো, অসুবিধা নেই। এর সমীকরণ একটা কি হতে পারে? এর সমীকরণ সমবেগের লেখচিত্র, ধরো সমবেগের লেখচিত্র যদি বলি, ধরো এস ইকুয়াল টু 5t মনে করো, এস ইকুয়াল টু কি? 5t। বেগ সমান কত হবে? ডিএসডিটি করবো, তাহলে এর অবকলন কত হবে? টি এর সাপেক্ষে 5 হবে। এর মধ্যে টি আছে কি? টি নেই। আমি যে গ্রাফটা অঙ্কন করেছি এখানে, এখানে কীভাবে গ্রাফটা অঙ্কন করেছি? এইটাকে নিয়ে গ্রাফ অঙ্কন করেছি। এটা কি করে গ্রাফ? আগে ভিডিওতে বলেছি, টি এর মান 0, এস এর মান 0, এই বিন্দু হবে। টি এর মান 1, এস এর মান কত হবে? 5, টি এর মান 1, এস এর মান 5, 1 2 3 4 5, এই বিন্দুটা হবে। টি এর মান যদি 2 হয়, তাহলে এস এর মান কত? 10, টি এর মান 2 হলে 10, এস এর মান 1 2 3 4 5 6 7 8 9 10, এই বিন্দু হবে। এভাবে ব্যাপারটা, ঠিক আছে? এই সমীকরণ এস ইকুয়াল টু 5t বা এস ইকুয়াল টু 3t, এস ইকুয়াল টু 4t, যে কোনো হতে পারে। হয়েছে? হয়েছে। তাহলে এখানে যদি বলি, তাহলে এখানে যদি এই লেখচিত্রটা বলি, তাহলে কী হবে? এস ইকুয়াল টু কত ছিল? 5t ছিল তো, এস ইকুয়াল টু 5t। তাহলে বেগ সমান কত হবে? বেগ ডিএস ডিটি, এর টি এর সাপেক্ষে অবকলন কত হবে? 5 হবে। হয়েছে? একক হবে, ইউনিট মানে 5 মিটার পার সেকেন্ড হতে পারে, 5 সেমি পার সেকেন্ড হতে পারে। তাহলে 0, তাহলে কত হবে? 1 2 3 4 5, এই বিন্দু। পরের সেকেন্ডে কত হবে? বেগ 1 2 3 4 5, এই বিন্দু হবে। পরের সেকেন্ডে 3 সেকেন্ডে বা 2 সেকেন্ডে 5 1 2 3 4 5, এই বিন্দুটা হবে। সমস্ত যোগ করলে এটা হবে। বোঝা গেল? এস ইকুয়াল টু 5t, এস ইকুয়াল টু 3t হতে পারে, এস ইকুয়াল টু 4t হতে পারে, যে কোনো। তাহলে এটা সরণ ছিল, সরণ থেকে বেগ বার করতে গেলে অবকলন করব ডিএস ডিটি, মানে বেগ ভি 5 হবে, টি এর অবকলন কত হবে? টি এর সাপেক্ষে
1 হবে, আগের ভিডিওতে বলেছি ভালো করে, ঠিক আছে। তাহলে সরণ সময়ের ক্ষেত্রে সমবেগ এটা প্রকাশ করবে ওয়ে, আর বেগ এ বি, ঠিক আছে। যদি সমত্বরণ বলি, নেক্সট যদি বলে সমত্বরণ, যদি বলে সমত্বরণ, সমত্বরণ কীরকম লেখচিত্র হবে, এই দেখো 2 নম্বর লেখাটা সমত্বরণ হয়েছে, সমত্বরণ প্রকাশ করবে। তাহলে কোন লেখা 2 নম্বর লেখা কি প্রকাশ করবে, সমত্বরণ প্রকাশ করবে 2 নম্বর লেখাটা। তাহলে এই সমীকরণ কীরকম হয়, এরকম একটা সমীকরণ হয়। এর সমীকরণ একটা ধরছি এস ইকুয়াল টু টি স্কোয়ার, এস ইকুয়াল টু টি স্কোয়ার কি প্রকাশ করে, সমত্বরণ। কী করে, সরণ থেকে বেগ বার করলাম, কত হবে 2 চলে আসলো, তাহলে টি হবে। ত্বরণ বার করতে গেলে কী হবে, অবকলন করো, এ সমান ডিভি ডিটি, এর সাপেক্ষে অবকলন করতে হবে, টি এর অবকলন 1 হয়, আর 2 চলে আসবে। এখানে কি টি আছে কি নেই, তাহলে এটা সমত্বরণ। তাই যদি আমি এইটা যদি গ্র্যাপ করি, এখানে বিন্দুগুলি যদি আমি গ্র্যাপ করি, তাহলে কি হবে, এস টি যদি করি, এস আর টি আগে লেখে ভিডিও ক্লিপে বলেছি, টি এর মানটা 0, এস এর মানটা 0, টি এর মানটা 1, 1 স্কোয়ার, এস এর মানটা 1, 1, টি এর মানটা 2 হলে, টি এর মানটা 2 হলে, এস এর মানটাকে 2 দিয়ে 4, 2 স্কোয়ার 4, 1 2 3 4 এই বিন্দু হবে। টি এর মানটা 3 হলে, এস এর মানটা কত, 3 স্কোয়ার কত হবে 9, 3 হলে 9, 1 2 3 4 5 6 7 8 9 এই বিন্দু হবে, যুক্ত করলে এরকম হবে। এই লেখচিত্র প্রকৃতিটা কি হয়, অধিবৃত্ত হয়। কি হয়, অধিবৃত্ত, অধিবৃত্ত। তাহলে সরণ সময়ের ক্ষেত্রে সমত্বরণ, সমবেগ বলেছিলাম, সমত্বরণ কোনটা প্রকাশ করবে, কোন লেখাটা প্রকাশ করবে, 2 নম্বর লেখাটা প্রকাশ করবে। কোন লেখাটা প্রকাশ করবে, 2 নম্বর লেখাটা প্রকাশ করবে, সমত্বরণ। সেই সমত্বরণ এই লেখচিত্রের প্রকৃতিটা কি হয়ে যাবে, এই লেখচিত্রের প্রকৃতি কি হয়ে যাবে, লেখচিত্রের প্রকৃতিটা হচ্ছে কি এস ইকুয়াল টু টি স্কোয়ার, এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এরকম হয় অধিবৃত্তের সমীকরণ হয়। এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এরকম সমীকরণ পাবে। অর্থাৎ একটা পাওয়ার 1 এর যদি 2 থাকে তাহলে অধিবৃত্তের সমীকরণ হয়। বৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত আমি দ্বিতীয় ভিডিও ক্লিপে বলেছিলাম, দেখে নেবে কীরকম, শঙ্কুর সেকশন বলেছিলাম। তাহলে এই লেখচিত্রটা কী প্রকাশ করবে, সমত্বরণ। এই লেখচিত্রের প্রকৃতিটা কি, অধিবৃত্তাকার, কি অধিবৃত্তাকার হলো। তাহলে বেগ সময় লেখচিত্রে তাহলে ওই সমত্বরণটা কেমন প্রকাশ করবে, এইরকম সমীকরণ নিয়েছিলাম তো, এস ইকুয়াল টু টি স্কোয়ার নিয়েছিলাম, বেগ বার করো, ভি সমান কত হবে, ভি সমান হচ্ছে 2t হবে। যদি আমি গ্রাফ করতে চাই বেগ সময়ের ক্ষেত্রে, ভি হলো টি হলো, টি এর মানটা কি 0, ভি এর মানটা 0, টি এর মানটা 1, ভি এর মানটা কত হবে 2, টি এর মানটা যদি 2 হয়, ভি এর মানটা কত 2 দিয়ে কত হবে 4 হবে। তাহলে যে 0তে 0 এই বিন্দু হলো, 1কে 2 হবে, 1কে হবে 2 এই বিন্দুটা হবে 1 2, 2 4, 2 4, 1 2 3 4 এই বিন্দুটা হবে, 3 কত হয়ে যাবে 6 এই বিন্দুটা হবে। তাহলে একদম সরল লেখা হবে, কি হবে, সরল লেখা হবে। তাহলে এটা 2 নম্বর লেখা মনে করো, এটা এই যে নাম দিলাম, ধরো ও সি নাম দিলাম। তাহলে এখানে কি ও সি লেখো কি পাস করবে, ও সি লেখো কি পাস করবে, সমত্বরণ, কি পাস করবে, সমত্বরণ, ঠিক আছে। তাহলে এখানে এই লেখচিত্রের প্রকৃতিটা কী হবে, মূল বিন্দুগামী, কি এটা হবে প্রকৃতি কী হবে, এখানে অসি লেখাটা কী হবে, মূল বিন্দুগামী, মূল বিন্দু মানে 0, মূল বিন্দুগামী কী হবে, সরলরেখা। এটা সমত্বরণ প্রকাশ করলো এই লেখাটা, এটা কি প্রকাশ করলো, সমবেগ। আর সরণ সময়ের ক্ষেত্রে সমত্বরণ প্রকাশ করলো কি, অধিবৃত্তাকার, এই যে লেখাটা সমত্বরণ প্রকাশ হতে হবে এক একটা সমীকরণের মানে কি সমীকরণ হয় লেখচিত্রের। তাহলে সরণ সময়ের ক্ষেত্রে সমত্বরণ এই যে অধিবৃত্তাকার এই বক্রপথটা প্রকাশ করছে লেখাটা, আর বেগ সময়ের ক্ষেত্রে সমত্বরণটা প্রকাশ করছে দিস, মূল বিন্দু হয়ে সরলরেখা হলো, হয়েছে। বেশ, যদি এইরকম লেখাটা হয়, মূল বিন্দুগামী নয়, এইরকম লেখো সমবেগ, এরকম লেখো একটা ধরো করলো, আর এম ধরো আমার নামই লিখলাম, আর এম লেখাটা কি প্রকাশ করবে, তোমরা পড়েছো তো, এস ইকুয়াল টু ভিটি পড়েছো না, এস ইকুয়াল টু ভিটি বাই ভি সমান ইউ প্লাস এটি, এরকম পড়েছো তো, ভি সমান পড়েছো না, ইউ প্লাস এটি পড়েছো, বা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই যে লেখাটা বলো, এটা হচ্ছে সমত্বরণ প্রকাশ করবে, স্ট্রেট লাইনে যে এই যে এটা সমত্বরণ, কেন
এইটুক কত হবে প্রাথমিক বেগ ইউ, আর এখান থেকে এইটা হবে কি ভি। দেখাবো আমরা এই বিন্দু থেকে যদি আমি এই বরাবর কী প্রকাশ করছি বেগ, এটা প্রকাশ করবে কি ভি, আর এইটুকু প্রকাশ করবে কি ইউ প্রাথমিক বেগ। টের মানটা 0 বসাও, ভির মানটা কত হবে, এটা 0 হয়ে যাবে, তাহলে এটা কত হবে ইউ, এটা কি ইউ যাবে মানে এইটুক, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি হয়ে যাবে। দেখাবো ঠিক আছে। ওটাও কি প্রকাশ করে লেখো, আর এম লেখোটা কি প্রকাশ করে সমত্বরণ, সমত্বরণ। কিন্তু ইউ 0 নয়, মানে প্রাথমিক বেগ 0 নয়, আর এখানে কি সমত্বরণ, প্রাথমিক বেগ কত 0, তাহলে এই বেগটা এই লেখচিত্রটা কী হবে, ইউ এর মানটা 0 আছে, ভি সমান এটি প্রকাশ করবে, বা হাফ এটি বা এটি বা এটি বা 5t যাই হোক প্রকাশ করবে। বুঝছে, এখানে হচ্ছে প্রাথমিক বেগ কত, ইউ এর মানটা 0, আর এখানে প্রাথমিক বেগ 0 নয়, 0 নয়, নট ইকুয়াল টু 0, এটা সমত্বরণ প্রকাশ করে, এটা সমত্বরণ। কিন্তু এর ক্ষেত্রে কি প্রাথমিক বেগ 0, এর ক্ষেত্রে প্রাথমিক বেগ 0 নয়, সেটা কি ইউ, এটা কি ভি, অন্তিম বেগ ভি। ঠিক আছে, এরকম ব্যাপারটা। এইরকম প্রচুর লেখচিত্র হবে, যদি এইরকম থাকি, এইরকম লেখা যদি করে, এইরকম যদি লেখা হয়, এইরকম অধিবৃত্তাকার যদি লেখা হয়, এইরকম লেখাটা, এই লেখাটা প্রকাশ করবে, এই যে অধিবৃত্তাকার এই লেখাটা প্রকাশ করবে কি অসমতরণ, অসমতরণ প্রকাশ করবে। এখানে অসমতরণ কীরকম প্রকাশ করে, অসমতরণ যে টি কিউব থাকতো, তাহলে অসমতরণ আরও হয়, এস ইকুয়াল টু টি কিউব প্লাস 3t প্লাস 4, ওরকম হয়, এরকম হতে পারে লেখো, বা আরও স্টিপার হতে পারে অসমতরণ। ঠিক আছে, এক্ষেত্রে প্রকাশ করতে যদি এই অধিবৃত্ত যদি হয়, এক্ষেত্রে এটা অসমতরণ প্রকাশ করবে। এরকম প্রচুর আছে, দেখবে। বেশ, এটা হলো, যে কোনো একটা দেয়, কীরকম একটা দেয় নেক্সট পেজে একটু বলে দিচ্ছি। কোশ্চেন দিল, ধরো বেগ বনাম সময় ক্ষেত্রে সমতরণ লেখ প্রকাশ, ধরো দিল কোশ্চেন বেগ বনাম সময় লেখো চিত্রে সমতরণ দেখাও। তাহলে সবসময় কি করবে, এক্স অক্ষ বরাবর কী নেবে, সময়, ওয়াই অক্ষ বরাবর সবসময় বেগ নেবে। সমতরণ বলেছে, এটাও দেখাতে পারো ও বি সমতরণ, ওই সমতরণ প্রকাশ করতে এটাও দেখাতে পারো বিসি। এটা যদি দেখো বলতে হবে প্রাথমিক বেগ 0, আর এটা যদি দেখাও তাহলে বলতে প্রাথমিক বেগ 0 নয়, তাই দেখাতে হবে। ঠিক আছে, এরকম হবে। ত্বরণ তো বললাম, ত্বরণ, সমতরণ, অসমতরণ, সমবেগ। ঠিক আছে, এইসব বললাম। যদি মন্দন বলে, তো এরকম একটা দেখো, একটু ধরো সাপোজ দিচ্ছি নেক্সট পেজে, এরকম একটা বেঁকে যাচ্ছে, এটা হচ্ছে কি সময়, আর এই বরাবর মূল বিন্দু, এটা হচ্ছে বেগ। এইরকম একটা লেখা করলাম, 1 নম্বর লেখো দিলাম, এরকম একটা লেখো দিলাম 2 নম্বর লেখো, এইরকম একটা লেখো দিলাম 3 নম্বর লেখো। তাহলে যদি বেগ সময় লেখচিত্রের নাম, তাহলে এই 1 নম্বর লেখো কি প্রকাশ করবে, প্রথমে বেগ এইটা আছে, তারপরে বেগ সেম, তারপরে বেগ সেম, এই অক্ষের সময় অক্ষের সমান্তরাল, তাহলে এটা কী প্রকাশ করে, 1 নম্বর লেখা কী প্রকাশ করে, সমবেগ। আস্তে আস্তে বেগ বাড়ছে, 2 নম্বর লেখা কী প্রকাশ করবে, সমতরণ প্রকাশ করবে, লেখা প্রকাশ করবে। এই লেখা কী প্রকাশ করে, আস্তে আস্তে বেগ কমছে, সময়ের সাথে বেগটা কি, এই দেখো হাইটটা কমছে, মানে এই বরাবর কি নিয়েছি, বেগ নিয়েছি তো, প্রথমে বেগ বেশি ছিল, তারপরে সেকেন্ডে বেগ কমে গেল কিছুটা, হাইটটা কমে গেল, তারপরে সঙ্গে বেগ কমে গেল, তারপর কমে গেল, তাহলে কি এটা কি সমমন্দন বলবো। বেগ হ্রাসের হারকে কি বলে, মন্দন বলে, আর বেগ বৃদ্ধির হারকে কি বলে, ত্বরণ বলে। ঠিক আছে, এরকম প্রচুর আছে বইয়ে, একটু খুলে নেবা। ক্রমবর্ধমান মন্দন, ক্রমহ্রাসমান মন্দন, বর্ধমান, ক্রমহ্রাসমান মন্দন, এরকম ত্বরণ অনেক আছে। ক্রমহ্রাসমান যদি বলে, ক্রমহ্রাসমান যদি মন্দন বলে, তাহলে এটা হবে এরকম রেখাচিত্র হবে। ক্রমবর্ধমান মন্দন বললে এটা এরকম হবে, এটা মন্দন কিন্তু এটা হ্রাসমান, এটা ক্রমবর্ধমান মন্দন। ঠিক আছে, ক্রমবর্ধমান ত্বরণ যদি বলে, ত্বরণটা এইরকম হবে। ক্রমহ্রাসমান মন্দন যদি বলে এই ত্বরণ, তাহলে এটা হবে। এই ব্যাপারটা ভালো করে একটু দেখবে। ঠিক আছে, ভালো করে বইগুলি দেখবে, অনেক 2টো পেজে ভালো করে দেওয়া আছে, 2-3টে পেজে, সেগুলো একটু দেখবে। একটা আসছে, যে কোনো একটা, সব আসে না,
হয় হয় সমবেগ দেখাও, তাহলে একটা দেখে দেবে, হয় সমতরণ দেখাও দেখে দেবে, সমান্তরাল দেখাও দেখে দেবে। ঠিক আছে, অনেক কয়টা আসে না, একটাই আসে, দেখে নেবে। এবার যেটা পরীক্ষায় আসে 3 মার্কের একটা কোশ্চেন, লেখচিত্রের সাহায্যে ঋজুগতির সমীকরণ প্রমাণ করো, যে কোনো একটা দেয়। কটা ঋজুগতির সমীকরণ? S=VT বলেছিলাম, হয়েছে। আর কি বলেছিলাম? ভি ভি সমান ইউ প্লাস এটি। আরেকটা বলেছিলাম S=UT প্লাস হাফ এটি স্কোয়ার। আরও বলেছিলাম, মনে পড়ছে? কি বলেছিলাম? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2AS, এরকম বলেছিলাম। আরেকটা আছে 5 বলেছিলাম SN ইউ প্লাস হাফ A 2n-1, এরকম বলেছিলাম তো, আগের ভিডিওগুলোতে বলেছিলাম। এটা কি সরণ, এটা কি বেগ, আর টি সময়। এটা কি অন্তিম বেগ, ইউটা কি প্রাথমিক বেগ, টিটা এটা হচ্ছে কি ত্বরণ, টিটা সময়, এটা সরণ, এরকম বলেছিলাম তো। তো এর মধ্যে এই লাস্ট তিনটে পরীক্ষায় দেয়, লেখচিত্রের সাহায্যে প্রমাণ। এই কটা দেয় না, এই দুটো, প্রথম দুটো দেয় না। 3 মার্কের একটা কোশ্চেন আসে, লাস্ট যে 5 একটা কোশ্চেনের মধ্যে 3 মার্কের একটা কোশ্চেন আসে, দিয়ে কোনো একটা প্রমাণ দেয় কোনো কোনো বছরে। 1 বছর দিলে, না দিলে 2 বছর দেবে, এরকম ব্যাপারটা। তো আমি এখানে দেখবা কোন লেখচিত্রটা নেব। এই যে 3টে প্রমাণ ক্ষেত্রে আমি লেখচিত্র নেব বেগ বনাম সময় লেখচিত্র নেব। কী নেব? বেগ বনাম সময় লেখচিত্র নেব। কারণটা কি, এখানে দেখো, এখানে তো বেগ আছে ইউ, এখানে বেগ আছে আর সময় আছে, তাহলে বেগ বনাম সময় লেখচিত্র। এখানে সরণ আছে, বেগ আছে, সময় আছে, তাহলে কোনটা নেব? তাহলে সরণটি নিলে বেগটা প্রকাশ করা মুশকিল আছে, তাহলে হচ্ছে বেগ সময় লেখচিত্র নেব। এটা কি সরণ আছে, তাহলে এটা কোন লেখচিত্র নেব স্যার? বেগ আর সময় আছে, ত্বরণও আছে, ত্বরণ তো লেখচিত্র নেব না। বেগ, সময়, সরণ, তিনটে আছে, তাহলে আমরা বেগ সময় লেখচিত্র নিলে সরণটাকে ইজিলি প্রকাশ করতে পারবো। দেখে নিচ্ছি, দেখো। তাহলে এক্স অক্ষ বরাবর সবসময় কী নেব? এখানেও সেই তাই, সব বেগ সময় লেখচিত্র নেব। দেখে না, এখানে এটা হচ্ছে কি সময়, এক্স অক্ষ বরাবর সবসময় কী নেব? সময়। আরও চিহ্ন মাথায় দিলাম, এখানে আরও চিহ্ন মাথায় দিচ্ছি। এটা মূল বিন্দু 0, হাতে আঁকাচ্ছি ছবিটা একটু কষ্ট করে। এই বরাবর কী নেব? বেগ। এই বরাবর কী নেব? y অক্ষ বরাবর সবসময় বেগ। তাহলে প্রথম কোনটা প্রমাণ করব? 2 নম্বরটা প্রমাণ করে দেখি, ঠিক আছে? 2 নম্বরটা প্রমাণ করে দেখি। একটা যদি প্রমাণ করি, 1 নম্বরটা পরে দেখাচ্ছি। 2 নম্বরটা, 1 নম্বরটা যদি বলতো, 1 নম্বর প্রমাণটা কী হতো? এই বরাবর সময়, এই বরাবর বেগ। তাহলে এই যদি এইরকম নিতাম, এটা হচ্ছে ভি এর মান, এটা হচ্ছে টি এর মান। S=, কি প্রকাশ করতে? S= কি? ভিটি। S=VT সরণ কোনটা প্রকাশ করতে? ক্ষেত্রফলটা প্রকাশ করতো। এই বরাবর নিচ্ছি সময়, আর এই বরাবর কি নিচ্ছি? বেগ। প্রথম সমীকরণ S=VT, তো এটা ক্ষেত্রফল মনে করো। ক্ষেত্রফল সমান কী হয়ে যায়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটাকে দৈর্ঘ্য ধরো, এটা প্রস্থ ধরো। তাহলে এই বরাবর সময় টি, আর এই বরাবর বেগ ভি হয়েছে। তাহলে ভি আর টি গুণ করলে কত হবে? এস। তাহলে এটা কোন জায়গাটা প্রকাশ করবে? এই ক্ষেত্রফলটা প্রকাশ করবে। এই লেখচিত্রে এই ক্ষেত্রফলটা কি প্রকাশ করছে? সরণ প্রকাশ করছে। ক্ষেত্রফল আর সরণ একই জিনিস কি? একই জিনিস নয়। কিন্তু এই লেখচিত্রে এসটা কোনটা? এই ক্ষেত্রফল, এই জায়গাটা হচ্ছে সরণ প্রকাশ করছে। কিন্তু সরণ আর ক্ষেত্রফল একই জিনিস নয়। সরণ মানে কি কত রৈখিক যে দূরত্ব যায়, আর ক্ষেত্রফলের জায়গা বোঝায়। কিন্তু লেখচিত্রে কোন জায়গাটা সে প্রকাশ করবে? এটা যদি বেগ হয়, এটা যদি সরণ হয়, তাহলে ভি ইন্টু টি, মানে এটা দৈর্ঘ্য ধরে নয়, এটা প্রস্থ ধরে নয়। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত হয়ে যাবে? ক্ষেত্রফল, মানে এই ক্ষেত্রফলটা এই লেখচিত্রে কি প্রকাশ করবে? সরণ প্রকাশ করবে। এই ব্যাপারটা বুঝে গেল? তাহলে এইটা আমি প্রমাণ করবো, দেখে নিই। প্রাথমিক বেগ আছে তখন, তাহলে এইরকম ব্যাপারটা। টি এর মানটা যদি 0 বসায়, তাহলে ভি সমান ইউ হবে, মানে এই বিন্দুটা ধরো, নাম দিলাম এই বিন্দু, নাম দিলাম এই স্ট্রেট লাইন, সমত্বরণ প্রকাশ করবে। এটা আগে লেখচিত্রে বললাম। এই বিন্দুর নাম দিলাম, এই বিন্দুর নাম দিলাম বি। এখান থেকে লম্ব টানলাম একদম এক্স অক্ষের ওপর, মানে এর হাতে আঁকছি ছবি। এই বিন্দুটার নাম দিলাম কি? সি। সি নাম দিলাম। এবার এখান থেকে একটা লম্ব টানলাম এই রেখার উপর, একটা কোণ উৎপন্ন থিটা, হয়েছে? বেশ। এই বিন্দুটার নাম দিলাম ডি, নাম দিলাম। এটা কি হবে? প্রাথমিক বেগ। এটা প্রাথমিক বেগ, হয়েছে? এটা হচ্ছে সময় টি,
টি। এটা যদি ইউ হয় তাহলে এইটুক কত হবে, ডিসিটা হবে কত ইউ। এটা কি বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র বলতে পারি। আর এখান থেকে এটা কি অন্তিম বেগ ভি, একদম ওটা থেকে মানে এখান থেকে এটা হচ্ছে কি ভি। তাহলে এইটুক যদি ইউ হয় তাহলে এইটুক হবে ইউ। এটা কি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র বলতে পারি, এটা আয়তক্ষেত্র। এটা হচ্ছে এই বাহু পরস্পর বিপরীত, তাই না, সমান হবে। তাহলে টোটালটা ভি আর এইটুক ইউ, তাহলে এইটুক কত হবে, এইটুক এই জায়গাটুক টোটালটা ভি থেকে ইউ বিয়োগ, তাহলে ভি মাইনাস ইউ হবে। এইটুক কোনটা হবে, এইটুক হবে ভি মাইনাস ইউ। ভালো করে দেখো হয়েছে, হবে তো ভি মাইনাস ইউ। তাহলে আমরা যদি ত্বরণ বলি, ত্বরণ মানে কি, বেগ বৃদ্ধি বাই কি সময়। বেগ বৃদ্ধি কোনটা হলো, বেগ বৃদ্ধি এটা বিডি বাই সময় কোনটা ওসি। ওসি সময়, ওসি মানে কি হবে এডি। ওসি উজা এটা তো আয়তক্ষেত্র, ওসি উজা এডি ওটা এডি। ওসি বিডি মানে কি, বিডি মানে কি ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ বা এটা টি, এটাও টি হবে টি। বেগ বৃদ্ধির হারকে কী বলে, ত্বরণ বলে। হলো, যদি আমি তাই করে লেখো এটা কী হবে, দেখো এইটা প্রকাশ করো। এটা মানে কি যে ত্রিভুজ, এটা নেই ত্রিভুজ এ বি ডি নি, কোন ত্রিভুজটা নিলাম, এ বি ডি, এই ত্রিভুজটা নিলাম। এই ত্রিভুজটা যদি ট্যান থিটা বলি, ট্যান থিটা যদি বলি, ট্যান থিটা মানে কি, টেনে লাগে ভাই লম্ব বাই ভূমি। লম্ব মানে কি বিডি বাই ভূমি মানে কি এডি। বিডি মানে কি, বিডি মানে কি ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ। আর এডি মানে কি সময়, এটা টি বলেছি, এটা টি হবে টি সময়। এটা মানে কি এ ত্বরণ, এটা মানে কি ত্বরণ, ঠিক আছে। তাহলে আমি যে কোনো বলছি, যে কোনো সরলরেখার নতি কি প্রকাশ করে, নতি মানে ট্যান থিটা কি প্রকাশ করে, যে কোনো সরলরেখার নতি মানে কি বোঝায় ট্যান থিটা। এই ট্যান থিটাটা এখানে কি প্রকাশ করছে, ত্বরণ। অর্থাৎ কোন সরলরেখার নতি হলো এটা, ট্যান থিটাটা এবি। এবি সরলরেখার নতি মানে ট্যান থিটা, এটা কি প্রকাশ করছে, এটা ত্বরণ প্রকাশ করে, ত্বরণ, ঠিক আছে। তাহলে এখানে আমি লেখচিত্রে প্রমাণ করলাম, এভাবে আছে দেখে নেবে। তাহলে এবি সরলরেখা নতি মানে ট্যান থিটা, এখানে কি প্রকাশ করবে, ট্যান থিটা কি প্রকাশ করবে, ত্বরণ প্রকাশ করবে। এবি সরলরেখার নতি মানে ট্যান থিটা, ট্যান থিটা মানে কি ভি মাইনাস ইউ বাই টি। ভি মানে বেগ বৃদ্ধি, অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগ বিয়োগ মানে বেগ বৃদ্ধি বাই সময়, এটা প্রকাশ, ত্বরণ প্রকাশ করবে। ট্যান থিটা এবি সরলরেখার নতি, ঠিক আছে। এবার যদি এটা প্রমাণ করি স্যার, তাহলে যদি ট্যানটা যদি প্রকাশ করি হয়ে গেল, এটা যদি তাহলে কি প্রকাশ হলো, কি প্রকাশ হলো, এবি সরলরেখার নতি হলো তো, বেশ। তার মানে কি হলো এখানে, এটা যদি আমি এটা লিখি, এই সাইডে লিখছি, এখানে লিখছি, আচ্ছা জায়গা আছে এখানে, এখানে লিখছি। এটা কি হয়ে যাবে, কোনাকুনি গুণ যদি এটি ভি মাইনাস ইউ হবে, অর্থাৎ কোনাকুনি গুণ করে তাহলে কত হবে, ভি সমান ইউ প্লাস এটি হয়ে যাবে। এটা ঘাত ওয়ান, এর ওয়ান প্রত্যেকের ওয়ান আছে, তাই না। ভি আর ইউ এর পাওয়ার কত ওয়ান, টি এর পাওয়ার কত ওয়ান। এটা কি কি সমীকরণ হয়, সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ, সাধারণ সমীকরণ কি হয়, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এমটা কি ট্যান থিটার মান নতি, তাহলে এখানে সি এর মানটা কি, সি এর মানটা হচ্ছে ইউ, এম এর মানটা কত এখানে এ। সরলরেখার সমীকরণ হয় ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। ওয়াইয়ের মানটা কত পাওয়ার ওয়ান, এক্সের মানটা কত ওয়ান, সিটা আছে ধ্রুবক রাশি, এমটা ধ্রুবক রাশি, এমটা কি এখানে নতি, এখানে তুলনা করো। তাহলে এখানে এটা কি পাস করবে, এটা হচ্ছে এম, এমটা হচ্ছে এখানে এ ত্বরণ, ত্বরণ পাস করবে কি ট্যান থিটার মান নতি, তাই না। এই সমীকরণ থেকে একটু বলে দেবে, এখানে নিয়ে নিলে বলে দেবে একটা সমীকরণ, সরলরেখা সমীকরণ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আমরা শেষমেশ ভি সমান কত পেলাম,
ইউ প্লাস এটি পেলাম, তো এটাকে সাজিয়ে লিখছি। ভি সমান আমি ঘুরে লিখতে পারি, তো এটি প্লাস ইউ। সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সিটা ধ্রুবক, ইউটা ধ্রুবক, ধ্রুবক হয়ে গেল। টি এর জায়গায় এক্স নাও, এক্স হয়ে গেল। তাহলে এমটা হচ্ছে ট্যান থিটার মান, সরলরেখার নতি, পাওয়ার 1 আছে, তো পাওয়ার 1, টি এর পাওয়ার 1, ভি এর পাওয়ার 1, তো সরলরেখা পাস করবে। তাহলে হচ্ছে ঠিক এটা কি এখানে কোন লেখা সরলরেখার নতি বলেছে না, এবি সরলরেখার নতি, ঠিক আছে, এবি সরলরেখার নতি, তাহলে এটা সরলরেখার সমীকরণ পাস করে। ইকুয়ালটাকে যদি সমীকরণ প্রমাণ হয়ে গেলে এখান থেকে প্রমাণ হয়ে গেল, বাস এভাবে বলে দেবে। এবার যদি এই প্রমাণটা বলে, যদি এই প্রমাণটা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার যদি বলে, তাহলে কীভাবে প্রমাণ করবেন? আমি সবসময় এখানে বলেছিলাম ভি মানে কি, এস মানে ভিটি বলেছিলাম, এইটা পাস করছে। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এর সাহায্যে কি পাস করবো, কোনটা পাস করবে? ইউটি মানে এস মানে পাস করবে, ভালো করে এখানে লেখো, এস মানে প্রকাশ করবে, এস সরণ প্রকাশ করবে এই যে ও এ বি আর সি, কী বললাম, ও এ বি সি, এই যে ট্র্যাপিজিয়াম পাচ্ছি, ও এ বি সি, ট্র্যাপিজিয়াম ঘুরিয়ে দেখো ট্র্যাপিজিয়ামই হবে, ঘুরিয়ে দেখো ট্র্যাপিজিয়ামই হবে, ও এ বি, ও এ বি সি, এটা ট্র্যাপিজিয়াম। এ সেখানে পাস করবে কি, ও এ বি সি কি, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল প্রকাশ করে। কেন ক্ষেত্রফল প্রকাশ করে? এখানে দেখো এস সমান কী লেখা আছে, এস সমান আমাকে এটা প্রমাণ করতে হবে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার প্রমাণ করতে হবে। তো ইউটিটা কি, এইটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে টি, এই ক্ষেত্রফলটা প্রকাশ করছে ইউটি। আর হাফ এ টি স্কোয়ার এই টু পাস করবে, হাফ এ টি স্কোয়ার পাস করবে, এই যে কি বলবো, এটা হচ্ছে ত্রিভুজের যে ক্ষেত্রফলটা, এটা হাফ এ টি স্কোয়ার হয়ে যাবে, আর এটা ইউ, এটা টি, ইউটি এটা পাস করবে। তাহলে কী হয়ে যাবে, আমি বলতে পারি এটাকে লেখে দুটো বলতে ভাঙতে পারি, ও এ ডি সি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস লিখতে পারি কি, এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল, এ বি ডি ত্রিভুজের কি ক্ষেত্রফল, বা একসঙ্গে করে দিতে, ট্রাইপোজিয়ামের ক্ষেত্রফল ফর্মুলা কি, বিপরীত বাহু দুটো কি যোগফল, সমান্তরাল বাহু দুটো যোগফল ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব, এটাও করতে পারি, যেভাবে করবে সেভাবেই হবে। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কি করতে পারি, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সমান্তরাল বাহু দুটির যোগফল প্লাস এদের মধ্যে লম্ব দূরত্ব, ওটাও করতে পারি, আর সেটাকে ভেঙে করতে পারি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল, সেটাভাবে করতে পারি। এখানে যেহেতু সমগ্র ত্রিভুজ তাই এটা করলাম। তাহলে এটা কি হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি হবে, এটা ইউ আর এটা টি, ইউটি হয়ে গেল, এক বসে দিলাম আর লিখছি না, ইউটি। আর এর ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজের ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজ ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা কি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কি, এটা কিসের মান, টি এর মান, হাফ ইন্টু ভূমি মানে টি এর মান, ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত, উচ্চতা মানে কি ভি মাইনাস ইউ, উচ্চতা মানে কি এখানে কি, এই যে উচ্চতা এইটুক, ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ হয়েছে। এটাকে কি কারিগরি করছে একটা, এটাকে একটা টি দিয়ে ভাগ করলাম, উপরে একটা টি দিয়ে গুণ করলাম, মানে টি স্কোয়ার হয়ে যাবে। তার মানে হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হয়েছে হাফ থাকলো, এটাকে একটু কারিগরি করে নিলাম, উপরে একটা টি দিয়ে গুণ, নিচে একটা টি দিয়ে ভাগ, ভি মাইনাস ইউ বাই টি মানে কি, এটা ত্বরণ বোঝায় এ, টি স্কোয়ার হয়ে গেল, ব্যাস এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এই প্রমাণটা খুব পরীক্ষায় দেয়, এই প্রমাণটা হয়েছে, এই প্রমাণটা পরীক্ষায় খুব দেয়, এটা একটু দেখে রাখবে, বইটা খুলবে, বইটায় কিছু না। এখানে এ সরণটা হচ্ছে সরণ ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সরণ একই জিনিস কি না, একই জিনিস না। এই লেখচিত্রে সরণ কি বোঝায়, সরণ বলতে বোঝাবে লেখচিত্রে বেগ বনাম লেখচিত্রে এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটা যা হবে তার সঙ্গে সরণটা সাযুজ্য আছে, সরণটা কি সরণ বোঝাবে, ক্ষেত্রফল আলাদা জিনিস আর সরণ আলাদা জিনিস,
লেখচিত্র কোনটা সরণ প্রকাশ করবে? ও এ বি সি এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল এটা প্রকাশ করতে গেলে সেটাকে লম্ব, এটা লম্ব টেনেছি ডি, তাহলে ট্র্যাপিজিয়াম মানে কি? এই আয়তক্ষেত্র প্লাস কি এই ত্রিভুজ, এটা তাই লিখেছি। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্র মানে কি? ওই আয়তক্ষেত্র প্লাস ট্র্যাপিজিয়ামের মধ্যে কি লুকিয়ে আছে? একটা আয়তক্ষেত্র লুকিয়ে আছে আর একটা ত্রিভুজ লুকিয়ে আছে, তাই লিখেছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এটা ইউ, এটা কি টি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এর ক্ষেত্রফল ইউটি হয়ে গেল। আর এর ক্ষেত্রফলটা কত হবে? এটা সমকোণী ত্রিভুজে হাফ ইন্টু, ত্রিভুজের ফর্মুলাটা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে টি, উচ্চতা মানে ভি মাইনাস ইউ, এটা একটা ইউ, টোটালটা ভি। এইটু কত হবে? এইটু কিউ হলে এটাও ইউ, এইটু কিউ হলে এটাও ইউ, তাহলে এইটু কত হবে? ভির সঙ্গে বাদ দিলে ভি মাইনাস ইউ হবে, করলাম ভি মাইনাস ইউ। আমাকে ওই ফর্মুলা আনতে গেলে হাফ এ টি স্কোয়ার আনতে গেলে এখানে উপর দিয়ে একটা টি গুণ করেছি, নিচে টি দিয়ে ভাগ, টি স্কোয়ার হয়ে গেল। ভি মাইনাস ইউ বাই টি, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে টি বসালাম, হাফ থাকলো, টি স্কোয়ার থেকে গেল, এসিকাল টি টু প্লাস হাফ হবে টি স্কোয়ার হয়ে গেল। বেশ, বাকি 3 আর 4 তোমরা হোম টাস্ক তোমরা নিজেরা করবে। এই বেগ সময় লেখচিত্র এই একই লেখা সেম এই লেখচিত্রটা দিয়েই বাকি প্রমাণ হবে, সবগুলি প্রমাণ হবে এখানে, সবগুলি এই যে কতগুলি বেগ সময় লেখচিত্র দিয়ে প্রমাণ হবে। এটা পরীক্ষায় খুব দেয়, এটাও দেয়, এটাও দেয়। তা এই দুটো তোমরা 4-5 নিজেরা প্র্যাকটিস করবে, বইটা খুলবে, তোমরা নিজেরা প্র্যাকটিস করে বলবে, যদি অসুবিধা হয় তাহলে হয় জানাবে, তাহলে নেক্সট টাইম ভিডিও ক্লিপে আমি এটা সমাধান করে দেবো।